নতুন ইউটিউব এবং ফেসবুকে যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকে একটা কিট অর্ডার করে নিয়ে আসলাম। এই কিটটা আমি আনবক্সিং করে দেখাবো এবং এই কিটের ভালো এবং খারাপ দুইটা দিকই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং এটা কিভাবে সেটিংস করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এইটা প্রাইস কেমন এবং এই প্রাইস রেঞ্জে আপনার নতুন অবস্থায় এই কিটটা কেনা ঠিক হবে কি না। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই প্যাকেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খোলা। এটা কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারি করেছি, প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিয়েছি। সো এটা কিন্তু তখন আমি খুলে ফেলেছিলাম। তো আপনাদের দেখানোর সুবিধার্থে যে এটা প্যাকেটটা কিভাবে থাকে এবং কতটা প্রোটেক্টেড অবস্থায় থাকে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আবার এটা আমি খুলে ওপেন করে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ছবি দেখতে পারতেছেন এই কিটের। এই কিটটা হচ্ছে ভিডিও মেকিং কিট এবং এই কিটের কিন্তু ব্যবহার বিধিগুলো এই প্যাকেটের উপরে দেওয়া আছে এবং এটার নাম হচ্ছে AY49। সো এইটাই এতটুকু। তো আমরা ভিতরে কি কি আছে সেগুলো দেখে নিই। ওয়েল গাইস, আমাদের প্যাকেটটা ওপেন করা হয়ে গেছে। এখন এই ওপেন করা প্যাকেটটাকে আমরা দেখাবো যে কিভাবে সেটিং করবেন। প্রথমে কোনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি। গাইস দেখেন, এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা ওপেন করার জন্য আপনাকে কিন্তু এইভাবে করে আপনি তিন দিকে ছড়িয়ে এটা ওপেন করতে পারবেন এবং এটা যদি আপনি রেখে দেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে একটা স্ট্যান্ড। তো এইটাকে আপনার এই এই দিকটাতে আপনি যদি একটু খেয়াল করেন, এইখানে কিন্তু দুইটা প্রেস করা বাটন আছে, একটা বাটন এবং একটা বাটন, এই দুইটা যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু আপনি এটা আপ ডাউন করতে পারবেন। সো এটা আমরা সরাসরি ওপেন করে দেখাচ্ছি এবং এটাকে সোজা করে দিচ্ছি, সোজা করে রাখতেছি আপাতত। এবং এটা কিন্তু আপনি চাইলে ঘুরিয়েও ইউজ করতে পারবেন। সো আমরা দেখাচ্ছি যে এটা কিভাবে ইউজ করতে হয়। ফার্স্ট অফ অল এটা কিভাবে লক করতে হয়। সেকেন্ড অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা রিমোট আছে। রিমোটটা অবশ্য অত কাজের না, বাট এটা দিয়েছে ভালো। সো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা লক করব সেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা কিভাবে লক করব। দেখতে পাচ্ছেন এই পাশে একটা ছিদ্র মতো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই যে একটা নাটের মতো আছে, এই নাটে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। এইখানে রেখে আপনি কিন্তু নিচে একটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর মতো কিন্তু একটা অপশন আছে, এটা দিয়ে কিন্তু আপনারা ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে দেখতে পারতেছেন গাইস, একটা কিন্তু স্ট্যান্ডের মতো হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আপনার মোবাইলটাকে লক করার জন্য। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে লক করে সেটা, এই যে আমার মোবাইলটা, এটা কিন্তু আপ ডাউন করে, এটা কিন্তু আপনারা চাইলে এই যে মোবাইলটাকে লক করে রাখতে পারতেছেন। সো এইটা হচ্ছে মোবাইল লকার। এরপরে আমরা উপরে যেটা সেট আপ করবো, এই মোবাইল স্ট্যান্ডের উপরে কোনটা সেট আপ করবো সেটা হচ্ছে এই যে একটা লাইট, এই লাইটটা দেওয়া হয়েছে, এই লাইটটা আমরা উপরে সেট আপ করবো। তো লাইটটা সেট আপ করার জন্য আপনাকে একটু খেয়াল করতে হবে। এই সেটিং করার জন্য আপনারা এই যে দেখেন এখানে একটা পয়েন্টের মতো দেওয়া আছে, এই পয়েন্টের মতো এখানে লাগিয়ে তারপর এইটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে দিতে হবে। সো আমাদের লাইটটাও কিন্তু লাগানো শেষ। এখন হচ্ছে আমাদের স্পিকারটা আমরা কোথায় লাগাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্পিকারটা লাগানোর জন্য আপনাকে যে এই উপরে একটা পয়েন্টের মতো দেয়া আছে, এই পয়েন্টটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং এই পয়েন্টটা লাগানোর পরে আপনারা কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে পারবেন। তো এটা লাগিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু ফুল সেটআপটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। এই মোবাইলটাকে সেটিং করবেন। তো সেটিং করার জন্য আপনার মোবাইলটা আগে এখানে লাগাবেন। এই যে একটা জয়েনার আছে, এই জয়েনারটা আপনাকে এখান থেকে লাগিয়ে দিতে হবে, যার কারণে আপনি কিন্তু এখান থেকে এই ভয়েস রেকর্ডটা কিন্তু খুবই স্মুথলি, একদম স্মুথলি কিন্তু ভয়েস রেকর্ডটা করতে পারবেন। তো এইটাকে লাগানোর জন্য আপনাকে এখান থেকে এই পোর্টটা ইউজ করতে হবে এবং সাথে সাথে এই মোবাইলের এই পোর্টটা ইউজ করতে হবে। সো মোটামুটি সেটআপটা কমপ্লিট হয়ে গেল। ওয়েল গাইস, ভিডিও মেকিং করার জন্য যে কিটটা আছে, এই কিটটা কিন্তু এখন আমার হাতে ফুল সেটিং আপনারা দেখতে পারতেছেন। এখন মূল বিষয়টা আসি। মূল বিষয়টা হচ্ছে এইখানে আপনাদের ভালো এবং খারাপ দুইটা জিনিসই কিন্তু আপনাদেরকে বলে দিব। ফার্স্ট অফ অল ভালো দিকগুলো দিয়ে আমি শুরু করি। দিকগুলো যদি আমি শেয়ার করতে চাই, তাহলে কিন্তু আপনি যদি ভিডিও একটা স্টুডিও সেট আপ করতে চান তাহলে কিন্তু বিভিন্ন রকমের কিট কিনে তারপরে কিন্তু সেটআপটা করতে হয়। তো সেই ক্ষেত্রে এরা কিন্তু যে প্রোভাইড করতেছে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন এই যে K9, এই যে K9 ওয়্যারলেস মাইক্রোফোন, এইটা যে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি এটা দিয়ে, এইটা কিন্তু আপনার একটা ভিডিও রেকর্ড করার জন্য মানে ভয়েস রেকর্ডারের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে ভয়েস রেকর্ডের উপরে। তো সেম জিনিসটা ওরা এই ভিডিও মেকিং এর যে কিট আছে এই কিটের সাথে দিয়ে দিয়েছে। তো এটা একটা অবশ্যই ডেফিনেটলি একটা ভালো দিক আপনি বলতে পারেন।
এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা একটা হচ্ছে মাইক্রোফোন। তো এইটা দ্বারা কিন্তু আপনার ভয়েসটা কিন্তু সুন্দর এবং স্মুথ রেকর্ড হবে। তো সেকেন্ড যে অপশনটা আছে, দেখেন আপনি যদি একটা রিং লাইট কিনতে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিনে তারপরে কিন্তু রিং লাইট কিনতে হতে হবে। অথবা যদি আপনি ভিডিও এডিট করার জন্য আপনার কিন্তু আলো দরকার হয়, মানে ভিডিও এডিটের জন্য কিন্তু আপনার হিউজ পরিমাণে পেজের উপরে আলো না পড়লে কিন্তু আপনাকে কিন্তু ভালো দেখা যাবে না, কিংবা আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা একটা এলইডি প্রজেকশন লাইট দিয়েছে, যেটা আপনার চোখে অতটা লাগবে না, বাট আপনি কিন্তু স্মুথলি এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন। থার্ড যে অপশনটা আছে, এইটার ভালো দিক সেটা হচ্ছে এইটা আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন এবং সহজেই। আপনি চাইলে কিন্তু এই জিনিসটাকে একদম গুছিয়ে, তারপরে আপনি চাইলে যদি দূরে কোথাও ট্যুরে যান, মানে ট্যুর ব্লগিং ভিডিও যারা করেন বা একটা জায়গাতে বসে আপনারা যারা ভিডিও করতে চান, তারা কিন্তু এইটা কিন্তু সহজেই ক্যারি করতে পারবেন। জাস্ট এটা কিন্তু গুছিয়ে আপনার ব্যাগের ভিতরে নিয়ে আপনি ক্যারি করতে পারবেন। এবং এইটার পরবর্তী যে আর একটা গুণ বলবো, সেটা হচ্ছে আপনি কিন্তু এটা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এটা সেট আপ করতে পারবেন। তো এই সেট গুলো আমি দেখাচ্ছি না, অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, তাই এই সেট গুলো আপনারা আস্তে আস্তে দেখে শিখে নেবেন। এবং আসি এইটার খারাপ দিকগুলো কি, মানে আমার কাছে এক্সাক্ট খারাপ দিকটা লাগছে, সেটা হচ্ছে যে এই জিনিসটাতে ওরা ব্যাটারি প্রোভাইড করে নাই। সো এটাতে 3টা ব্যাটারি আপনার এক্সট্রা কিনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা একটা চার্জ আছে, 60 টাকা খরচ হবে। সেই 60 টাকাও কিন্তু আপনার এই বাজেটের ভিতরে ধরে নিতে হবে। এবং সেকেন্ড যে এটার খারাপ দিক সেটা আমি বলি, এটার একটা বাজে দিক হচ্ছে এই যে পোর্টটা দেখেন, এই পোর্টটা কিন্তু গাইস, এটা কিন্তু হচ্ছে আমাদের নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোন আছে এগুলোর জন্য, বাট আপনি যদি চান আইফোনে, তাহলে এখানে আপনাকে আলাদা একটা কিট কিনে ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এইটা জাস্ট একটা, আমরা যেগুলো বলি যে এই যে চিকন পেনের যে একটা পোর্ট আছে, এই পোর্টটার জন্যই শুধু প্রযোজ্য, আদারওয়াইজ কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন না। থার্ড যে এটার খারাপ দিক সেটা হচ্ছে গাইস, এটার হাইটটা কিন্তু খুবই কম। আমি বলবো যে এটা 1 হাত হবে না। আমার হাত দিয়ে যদি এটা মাপি তাহলে 1 হাত হবে না, বাট এইটার হাইটটা কিন্তু চাইলে আরেকটু হাইট বাড়িয়ে দেওয়া যায়। তো এইখানে একটু যদি অপশন রাখতো ওরা, যে এইখান থেকে আরেকটু বড় করে এটা যদি হাইটটা বড় করা যেত, তাহলে আরেকটু ভালো হতো। যেমন এটা যদি আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা টেবিলের উপরে রাখতে হবে, আদারওয়াইজ কিছু একটার উপরে রাখতে হবে। আপনি কিন্তু চাইলে ফ্লোরে বসে কিন্তু এটা ফ্লোরিং করে ভিডিও করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে খুব খারাপ লাগছে। এই জিনিসটা কিন্তু চাইলে আরেকটু হাইট, আপ ডাউন, আপস অ্যান্ড ডাউনের একটা অপশন রাখলে এটা বেটার হতো। এই হলো ভালো খারাপ দিক, এবং সব ভালো খারাপ সব প্রোডাক্টেরই ভালো এবং খারাপ দিক থাকে। এইটা মেনে নিয়ে আপনাকে এই প্রোডাক্টটা কিনতে হবে। এবং আসি মূল পয়েন্টে, মূল পয়েন্ট হচ্ছে এইটাই যে আপনার এইটার প্রাইস কত। আমি এটাকে কিনেছি 840 টাকায়। 840 টাকা না, মূলত এখানে 60 টাকা হচ্ছে ঢাকার ভিতরে আপনার সার্ভিস চার্জ, মানে হচ্ছে ডেলিভারি চার্জ। আর যদি আপনি ঢাকার বাইরে নেন তাহলে ওরা 100 টাকা সার্ভিস চার্জ নেয়। তো এই 60 টাকা বা 100 টাকা বাদ দিয়ে যেটা প্রাইস আছে 700 প্লাস আসে বাজেট। এবং এই বাজেটের ভিতরে আপনার প্রথম অবস্থায়, ইনিশিয়াল অবস্থায় আপনাকে এই রকম একটা ভিডিও মেকিং কিট কিনবেন কি না, সেটা আদৌ কি ঠিক হবে কিনা। আমি বলবো ভাই, আপনি প্রথমে ফার্স্ট অফ অল আপনি ভিডিও তৈরি করুন। ভিডিও তৈরি করতে করতে যদি আপনার চ্যানেল গ্রো করে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, দেন যদি আপনার মনে হয় যে না একটু ভালো কোয়ালিটির ভিডিও দরকার, সেই ক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন। এই বাজেটে আমি বলবো মোটামুটি ভালো। মোটামুটি ভালো এই কারণে বলবো, কারণ আপনার কিন্তু আমার মতো দেখেন, আমি কিন্তু প্রথমে একটা ভিডিও তৈরি করার জন্য কোনো সেটআপ ছিল না, জাস্ট একটা মোবাইল থেকে ভিডিও করতাম, সেখানে সাউন্ড ভালো আসতো না আমার প্রথম দিকের ভিডিওগুলো যদি দেখেন। এরপরে কিন্তু আমি এই একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনি। এটা কিন্তু কিনতে আমার প্রায় 700-800 টাকা খরচ হয়েছে। তো সেই 800 টাকা খরচ করেই কিন্তু আপনি এরকমের একটা ভিডিও মেকিং কিট ফুল সেটআপ পাবেন। তো আই থিঙ্ক এইটা আপনার ভিডিও যদি মেকিং করতে চান ভালো মতো, মোটামুটি একটা কোয়ালিটির ভিডিও যদি আপনি তৈরি করতে চান, আই থিঙ্ক 800 টাকার ভিতরে এইটা বেস্ট চয়েস হতে পারে। 800 প্লাস হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সহ 900। তো 1000 টাকা একটা বাজেট নিয়ে রাখেন, কারণ এটা ব্যাটারিও 3টা আছে। তো ওই হিসাবে 1000 টাকা একটা বাজেটে আপনার মোটামুটি একটা কোয়ালিটিফুল ভিডিও এটা প্রোভাইড করতে পারবে ইনশাল্লাহ। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো, যেহেতু আমি এটা ইউজ করি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।